হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে আমরা ফিজিক্সের খুবই মজার অ্যান্ড রিয়েল লাইফে রিলেট করা যায় এরকম একটা টপিক ডিসকাস করব। তো তোমরা সবাই কম বেশি এই ছবিগুলোর সাথে পরিচিত, তাই না? এখানে কি করতেছে, দেখা যাচ্ছে যে আমাদের একটা কুয়া আছে, এই কুয়া থেকে বালতি দিয়ে পানি তোলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ক্রেন দিয়ে আমরা একটা ওয়েট হয়তো মুভ করতেছি, লিফট করে মুভ করতেছি। আর এটার সাথে তো অনেকেই পরিচিত, তোমরা যারা জিম করো তারা এই মেশিনটা অনেকেই দেখবা। এটা কি? একটা ওয়েট লিফটিং মেশিন, হ্যাঁ। আর এটাও আর একটা ক্রেন। তো এখানে আসলে হইতেছেটা কি, তাই না? তো এখানে দেখো, এই যে এখানে একটা ডিভাইস আছে, সব ক্ষেত্রে এই যে এখানে একটা করে ডিভাইস আছে। এখানে তো 3-4টা ডিভাইস দেখতে পাচ্ছি আমরা। যে ডিভাইসটার সাথে কি একটা, এখানে একটা রোপ আছে, এখানেও রোপ আছে, এখানেও রোপ আছে। তো এই রোপ দিয়ে আমরা কি করি, একটা ওয়েটকে লিফট আপ করি, তাই না? তো এখন এটার আসলে কাজটা কি তুমি চিন্তা করো। তুমি একটা গাছের উপর দাঁড়ায় আসো, ঠিক আছে, বা বসে আসো। এর একটা গাছের ডাল, এখানে তুমি বসে আসো। তো নিচ থেকে একজন দাঁড়ায় আছে, তো একে কি করতে হবে, তোমার এখানে টেনে তুলতে হবে। তাহলে একে তুমি এখান থেকে টেনে তুলতে তোমার যতটা না কষ্ট হবে, তুমি যদি একটা কাজ করো, একে দড়ি দিয়ে ধরো বেঁধে নিছো, বেঁধে নিয়ে তুমি মাটিতে চলে আসছো, এসে ওই দড়িটাকে এই গাছের আরেকটু উপরে একটা ডাল দিয়ে কি করছো, পাস করাই দিছো, দিয়ে এই দড়িটাকে তুমি নিচের দিকে টান দিবা। তাহলে দেখবা তোমার তার চাইতে অনেক কম কষ্টেই তুমি একে উঠায় ফেলতে পারতেছো। তার মানে কি, আমরা এখানে ফোর্স দিছি ঠিকই, ঠিক আছে, ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করে দিছি, যার কারণে আমার কষ্ট কমে গেছে। তো পুলির কাজটাই এটা। পুলি কি করে দেখো, এই বালতিটা একটা ভারী বালতি, এটাকে তুমি যদি এই জাস্ট এই রোপটা দিয়ে যদি টেনে তুলতে যাইতা, তোমার কষ্ট হইতো অনেক বেশি। পুলি কি করছে, তুমি যখন এইটাকে একটা চাকার মধ্যে দিয়ে বা হুইলের মধ্যে দিয়ে পাস করাই দিছো, তখন তুমি জাস্ট নিচের দিকে সিম্পলি একটু টান দিছো, এটা কি সরসর করে উপরে উঠে আসছে। তো পুলির কাজটাই এইটা। পুলির কাজ হইতেছে ফোর্সের ডিরেকশনটাকে ডাইভার্ট করে তোমার কাজটাকে সহজ করে দেওয়া, ঠিক আছে? তো চলো এখন আমরা এই পুলি নিয়ে একটু পড়াশোনা করি, এই পুলিটা কীভাবে কাজ করে না করে, হ্যাঁ। তো তোমাদের সিলেবাসে মোটামুটি সিম্পল পুলি আছে, এখানে কমপ্লেক্স পুলি টুলি নাই, হ্যাঁ। যখন আন্ডারগ্রেড লেভেলে যাবা তখন হয়তো পাবা, যদি ইঞ্জিনিয়ারিং পড়ো। তো এখন দেখো পুলিতে কি করা হয়। এই যে ধরো আমরা এখানে 2টা ব্লক ঝুলাই দিছি, এইখানে একটা চাকা আছে, এই চাকাটার উপর দিয়ে আমরা কি করছি, রোপ বা রশি পাস করাই দিছি, এবং এই রশি দিয়ে ব্লক 2টাকে কী করছি, আমি আটকাই দিছি। তাহলে এখন কি হবে বলো তো, যদি আমার এখানে M1-এর ভরটা M2 এর চাইতে বেশি হয়, হ্যাঁ, ধরো আমরা কি ধরে নিচ্ছি M1-এর ভরটা M2 এর চাইতে বেশি, তাহলে কি করবে, এই M1টা নিচের দিকে নামা শুরু করবে। এখন এটা তো আবার এই যে রশিটা দিয়ে M2 এর সাথে কানেক্টেড, তাহলে কি হবে, এ নিচে নামা শুরু করলে কি হবে, এও উপরের দিকে ওঠা শুরু করবে। কথাটা বুঝতে পারছো? ওই যে লিফটিংয়ের মতো, ওখানে জাস্ট আমরা এখানে ফোর্স দিয়ে টানতেছিলাম, আর এখানে কি করছি, আমরা ফোর্স না দিয়ে একটা ভরকে ঝুলাই দিছি। ওকে, তো এখন এখানে একটা কনসেপ্ট আমাদের একটু বোঝা লাগবে, সেটা হচ্ছে টান বলের কনসেপ্ট। তো টান বলটা কীভাবে কাজ করে না করে, হ্যাঁ। তো সাপোজ এইটা তোমার একটা রিজিড একটা সাপোর্ট, হ্যাঁ। এখান থেকে তুমি কি করছো, একটা দড়িকে ঝুলাই দিছো, আর দড়ির এই এন্ডে কি করছো, একটা ভর ঝুলাই দিছো। সাপোজ এটার ভর হচ্ছে M। তাহলে এখানে কি হবে দেখো, এখানে যে ঘটনাটা ঘটবে, এই পয়েন্টে রশিটা হচ্ছে আমার এই ভরের সাথে কানেক্টেড, আর এই পয়েন্টে কি, এই সিলিংয়ের সাথে সাপোজ কানেক্টেড। তো এখন এর তো একটা ওজন আছে, তাহলে এ কি নিচের দিকে টান দিবে, এই ওজনে পৃথিবী একে কি এই ওজনে নিচের দিকে টান দিবে। তাহলে কি হবে, এই বস্তুটা কি এই নিচের দিকে নামার চেষ্টা করবে। তাহলে এ তো আবার কোথায় বলো তো, এই যে রোপটার সাথে কানেক্টেড না। তাহলে এই যে পয়েন্টটাতে আমি রোপটাকে কানেক্ট করে দিয়েছি, এই পয়েন্ট থেকে কি বলো তো,
কি হবে, ও হচ্ছে আমার এই রশিটাকেও নিচের দিকে টান দিবে এভাবে, ঠিক আছে। আবার চিন্তা করো রশিটা কি, রশিটা আমরা ধরে নেই যে এটা হচ্ছে স্ট্রেচ করা যাবে না, একদম আনস্ট্রেচেবল, হ্যাঁ। তার মানে রশিটা বিকৃত হবে না, বিকৃত যদি হয় একবারে ছিঁড়ে যাবে। তাহলে এই রশিটাকে যখন এ টান দিচ্ছে নিচের দিকে, রশিটাও কি বলতো একদম টান টান হয়ে যাবে না। যখন টান টান হয়ে গেল তখন তো ও আর প্রসারিত হইতে পারবে না। প্রসারিত হইতে না পারলে কি হবে, ও এই যে এই ভরটাকে নিজের দিকে টান দিবে, এভাবে এভাবে টান দিবে। তাহলে এই যে টানাটানি হচ্ছে এখানে, এই যে টানাটানি এখানে হচ্ছে, এই টানাটানিটার একটা নাম আছে, নাম হচ্ছে টেনজাইল ফোর্স বা টেনশন। বাংলায় আমরা বলি এটাকে টান বল, এটা হচ্ছে টেনশন বা টান বল। তাহলে এই টেনশনটাকে আমরা কিভাবে দেখাবো, ধরো একটা যদি আমার সিঙ্গেল রোপ হয়, এই রোপে টান কয়টা কাজ করে, দুইটা টান, হ্যাঁ। তাহলে একটা এই দিকে, একটা তার বিপরীত দিকে। তাহলে এই যে এই পয়েন্টটার যদি টানটা আমি চিন্তা করি এই পয়েন্টটার রেসপেক্টে, তাহলে এই টানটা হবে এই পয়েন্ট থেকে উল্টা দিকে। তাহলে এই পয়েন্ট থেকে উল্টা দিকে কি, এই দিকটা, তাহলে টানটা এই যে এই দিকে। আর এই পয়েন্টটা যদি চিন্তা করি টানটা হবে এই পয়েন্ট থেকে উল্টা দিকে, তার মানে এই যে এই দিকে, এই দিকে, হ্যাঁ। আচ্ছা, টান বল মোটামুটি আমরা হয়তো বুঝতে পারছি। তাহলে এখন আসো এই রশিটাতে কি হবে, দেখো এই রশিটাতে আমরা কি করছি, এই রশিটা দিয়ে M1 আর M2কে কী করছি, আমরা ঝুলাই দিছি। তাহলে M1 আর M2কে যদি আমরা ঝুলাই দিই, তাহলে M1-এরও একটা ওজন আছে, এই ওজনটা কাজ করবে কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বা খাড়া নিচের দিকে। তাহলে এটা কত, M1G। আবার এরও একটা ওজন আছে, এই ওজনটাও কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, এটা কি M2G, তাই না। তো এটা যদি হয় তাহলে এখানে আর কি ঘটবে বলো তো, এই যে এই রশিটাকে যে আমরা এভাবে কানেক্ট করে দিছি, এর মধ্যে কি টান কাজ করবে না। তাহলে চিন্তা করো এই M1-এর উপর কি কি বল কাজ করতেছে, এই যে একদম নিচ বরাবর কি M1G। আর এই রশি কি করতেছে, টি বলে নিচের দিকে টানতেছে, M1-কে টি বলে উপরের দিকে টানতেছে। আবার এই টানাটানির কারণে এই M1 যেহেতু নিচের দিকে নামার চেষ্টা করতেছে, তাহলে M1 এই রশিটাকেও টেনে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। তাহলে এই বিন্দুর কথা যদি চিন্তা করি, তাহলে এই বিন্দুটাকে নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করবে না। তাহলে এই বরাবরও একটা কি টেনশন কাজ করবে। সিমিলার ঘটনা কি এখানেও ঘটবে না বলো তো, এই বরাবরও টি, এই বরাবরও টি। এখন কথা হইতেছে দেখো, আমার রশি যতক্ষণ একটা রশি থাকবে পুরো রশিতে টান কিন্তু সমান থাকে, এই জন্য আমরা সবগুলাকেই টি দিয়ে ডিনোট করলাম, কারণ দেখো এখানে রশি তো একটাই, তাই না। সো এই সবগুলা টানকে আমরা কি টি দিয়ে ধরো ডিনোট করে দিছি। এখন আমরা যে কাজটা করব, আমরা এই যে M1 আর M2 এর জন্য ফোর্স অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো চলো ফোর্স অ্যানালাইসিসটা করি আমরা। এখন চিন্তা করো আমরা তো দেখছি কি M1-এর ভর M2-এর চাইতে বড়, তার মানে M1টাই কি নিচের দিকে নামবে, আর M2টা তাহলে কি হবে উপরের দিকে উঠবে। তাহলে M1 ধরে নেই আমরা এ ত্বরণে নিচে নামতেছে, কি বললাম, আমরা ধরে নেই যে M1টা এ ত্বরণে নিচের দিকে নামতেছে, তাহলে কি হবে এই M2টাকেও দড়িটা টান দিবে এ ত্বরণে, এবং এ ত্বরণেই উপরের দিকে উঠবে। তাহলে এখন M1-এর জন্য যদি আমরা চিন্তা করি, M1 ভরের জন্য, তাহলে M1-এর উপর দেখো কি কি বল আমরা পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি উপরের দিকে টি কাজ করতেছে, নিচের দিকে কি M1G কাজ করতেছে, আর ত্বরণ হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি লিখতে পারবো, নেট এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস কি মাস টাইমস অ্যাক্সিলারেশন। সো এখানে
আমার কি হচ্ছে দেখো তো, এখানে কোন বলটা বড়? যেহেতু ত্বরণ যে নিচের দিকে হচ্ছে, তাহলে অবশ্যই A1Gটাই টি এর চেয়ে বড়, এই কারণেই তো নিচের দিকে ত্বরণ হচ্ছে। যদি টিটা বড় হইতো তাহলে ত্বরণ কি উপরের দিকে হইতো। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে M1G মাইনাস টি সমান MA লেখা যাবে। তাহলে এটা হচ্ছে আমার কি 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। সিমিলারলি M2 ভরটার জন্য আমরা এবার ফোর্স অ্যানালাইসিস করি। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে উপরের দিকে কাজ করতেছে কি টি, নিচের দিকে কাজ করতেছে M2G, আর ত্বরণ হচ্ছে কি উপরের দিকে, তার মানে এখানে টি এর মানটা বড়। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, টি মাইনাস M2G সমান কি হবে M2A, এটা হচ্ছে M1 এ। তাহলে এটা হচ্ছে আমার কি সেকেন্ড ইকুয়েশন না? তাহলে এবার আমরা দুইটা ইকুয়েশনকে যদি যোগ করে দেই, হ্যাঁ 1+2 করে দিলে কি আসতেছে দেখো তো, এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি M1G মাইনাস টি সমান কি M1A, আর এখানে কি পাচ্ছি টি মাইনাস M2G, টি মাইনাস M2 ইন্টু জি সমান কি M2 টাইমস A। ওকে, সো এখান থেকে আমরা দেখো তো এই টিটা আর টিটাকে কেটে দিতে পারি না, একটা মাইনাস টি আর একটা কি প্লাস টি, তাহলে কেটে দেওয়া যাবে। তাহলে থাকতেছে কি আমার দেখো তো M1G মাইনাস M2G সমান কি M1A প্লাস কি M2A। সো এখান থেকে আমরা কি লিখতে পারি যে M1 মাইনাস M2 ইন্টু জি সমান হচ্ছে M1 প্লাস M2 ইন্টু এ। এই যে এখানে সিম্পলি জি কমন নিছি আর এখানে এ কমন নিছি। তো এখান থেকে কি আমরা এটা লিখতে পারবো যে এ ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই এই যে M1 প্লাস M2 ইন্টু জি, অবশ্যই লিখতে পারবো। তাহলে এই টাইপের যদি পুলি দেওয়া থাকে, তো এই পুলিগুলোর জন্য তোমার যে কোনো মাসের জন্য যদি ত্বরণ বের করতে হয়, তাহলে ত্বরণ বের করার সূত্রটা হবে এই যে এটা, এ সমান কি M1 মাইনাস M2 ইন্টু কি জি। সো এটা আমাদের একটা ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? পুলির ক্ষেত্রে, সিম্পল পুলির ক্ষেত্রে তোমার হচ্ছে ভরগুলোর ত্বরণ নির্ণয়ের ফর্মুলা। এখন কথা হচ্ছে এটা কিন্তু জাস্ট স্পেসিফিক্যালি এই কেসটার জন্যই ইউজ করতে পারবো আমরা। যদি এখানে কোনো চেঞ্জেস আসে, ধরো এইটাকে এই দিকে আমি রাখছি, ঝুলাই নাই, হ্যাঁ, তখন কিন্তু আবার এই সূত্র ইউজ করা যাবে না। এটা আমরা পরের প্রবলেমে দেখবো, পরের টাইপে দেখবো। তাহলে এটা একটা টাইপ। তাহলে এখন তুমি চিন্তা করো, তোমাকে যদি বলা হয় যে আমি তো ব্লকের ত্বরণ বের করে ফেলছি, কিন্তু এই সুতাটাও তো একটা ফোর্স সহ্য করতেছে। কোন ফোর্স? টেনজাইল ফোর্স বা টেনশন। হ্যাঁ, তো এই টেনশনের মান যদি বের করতে বলে, সুতার টান যদি বের করতে বলে, তাহলে সেটা কীভাবে বের করব? এই যে আমরা এখানে এ সমান কী পাইছি বলতো, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 টাইমস কি জি না? তাহলে এই এর মানটা যদি আমরা এই যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই, সাপোজ 2 নাম্বার ইকুয়েশনে আমরা যদি বসাই দিই, তাহলে কি পাবো দেখো, ইকুয়েশন 2 ছিল টি মাইনাস M2G সমান M2 টাইমস এ। ওকে, সো এই টিটাকে একদিকে রেখে আমরা যদি এটাকে লিখি, তাহলে কি পাচ্ছি দেখো তো, M2G প্লাস M2 টাইমস কি এ ছিল। এখন এর ভ্যালু আমরা কি পাইছি, এই যে এইটা পাইছি না? তাহলে এইটা আমরা মাল্টিপ্লাই করে দিই, এখানে বসায় মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাচ্ছি দেখো তো, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই কি M1 প্লাস M2 ইন্টু জি। তো এখান থেকে আমরা কি পাবো ফাইনালি দেখো, এখানে M1 প্লাস M2, তাহলে এখানে পেয়ে যাচ্ছি দেখো এই দুইটা ভগ্নাংশ, যদি তুমি এই ভগ্নাংশটা আর এটা যদি যোগ করো, তাহলে কি পাবা, M1 M2 ইন্টু জি প্লাস কি M2 স্কোয়ার জি প্লাস M1 M2 ইন্টু জি মাইনাস কি দেখো তো, এই যে M2, হ্যাঁ,
আর এই যে m2 মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা, m2 স্কোয়ার জি। সো এখান থেকে দেখো এই যে প্লাসের m2 স্কোয়ার জি আর মাইনাসের m2 স্কোয়ার জি কি একটার একটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে আমাদের এখানে থাকলো কি 2 ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2, আর জিটাকে যদি কমন নিয়ে নেই তাহলে এখানে জি। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমরা কি বের করে ফেললাম, সুতার টানটাও আমরা বের করে ফেললাম। আচ্ছা, এবার আরেকটা টপিক আছে, সেই টপিকটা হচ্ছে কি, ধরো এই যে পুলিটাকে তুমি কি একটা হিঞ্জ দিয়ে আটকায় রাখো যাতে পুলিটা ঘুরতে পারে। তাহলে এখন এই হিঞ্জটার উপরও তো একটা প্রেশার পড়তেছে, তাই না? হিঞ্জটার উপরও একটা প্রেশার পড়তেছে, এই হিঞ্জটা ওই প্রেশারটা সহ্য করেই কিন্তু এটাকে কি আটকায় রাখছে। তাহলে ওই হিঞ্জের উপর কতটুকু বল কাজ করতেছে এই বলটা তোমাকে বের করতে বলতে পারে। তো এটাকে বলা হচ্ছে তোমার পুলির উপর ভার বা পুলির ভার। ঠিক আছে, তো পুলির ভার যদি তোমাদেরকে বের করতে বলে তাহলে তোমরা কি করবা, চলো দেখে ফেলি। একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করব। দেখো এইটা হচ্ছে আমার কি একটা পুলি, তাহলে এই পুলির এই বরাবর কি কাজ করতেছে, টেনশন, এই বরাবর কি কাজ করতেছে, টেনশন। এটা কিভাবে দেখো, এইখানে তুমি কি করছো, একটা হিঞ্জ দিয়ে ধরো আটকায় রাখছো, তাহলে এই ফোর্সটাকে আমরা আর নাম দিলাম, এটা কি উপরের দিকে এই সিলিং বরাবর। হ্যাঁ, তাহলে আর বল দিয়ে কি করছে, এ পুলিটাকে ধরে রাখছে। এখন পুলির উপরে কি কি বল কাজ করতেছে, এই দেখো এখানে কি হয়েছে, পুলিটাকে কি এই সুতা দুইটা টেনে ধরছে না নিচের দিকে, এই যেহেতু এরা দুইজন নিচের দিকে দুইটা বল দিচ্ছে m1 জি আর m2 জি, তাহলে এর কারণে কি এই সুতাটা পুলিটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে, আর এ কী করবে সেটাকে অপোজ করবে, অর্থাৎ এটাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে এই যে উপরের দিকে এই আর বল আর নিচের দিকে দুইটা বল কাজ করতেছে। এখন এই বল দুইটার মান কত, এই যে এই টি দুইটা না, দেখো তো এই যে এই টি দুইটা নিচের দিকে না, তাহলে আমরা কি এইখানে লিখতে পারবো যে এখানে হচ্ছে টি নিচের দিকে কাজ করতেছে একটা, এখানে আরেকটা টি নিচের দিকে কাজ করতেছে। এখন দেখো এটা তো ভেঙে নিচে পড়ে যায় নাই পুলিটা, অথবা উপরে উঠে যায় নাই, তার মানে কি এখানে পুলিটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি জানি, নেট ফোর্স সমান কি হবে, জিরো হবে। ঠিক আছে, নেট ফোর্স সমান কি হবে, জিরো হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো বলো তো, এখানে কি কি ফোর্স কাজ করতেছে, আর উপরের দিকে কাজ করতেছে, একটা টি নিচের দিকে আর একটা টি নিচের দিকে, সমান কি জিরো। তার মানে এখানে আর সমান কি চলে আসতেছে, দেখো তো এটা চলে আসতেছে 2t। তাহলে একটু আগে আমরা কি করছি, টি এর মান বের করছি, তাহলে এখান থেকে আমরা আর এর মান কি পাবো বলো তো, আর সমান 2 টাইমস 2 m1 m2 ইন্টু জি ডিভাইডেড বাই কি m1 প্লাস m2। সো এইটাই হচ্ছে আমার কি পুলির ভার। তাহলে এটাকে আমরা একটু গুছাই লিখলে চলে আসবে 4m1 m2 ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এটা হচ্ছে আমার পুলির ভার। সো আমাদের সিম্পল পুলির কনসেপ্টটা বোঝা হয়ে গেছে, অ্যান্ড ফর্মুলাটাও আমরা কি করছি অলরেডি ডিরাইভ করে ফেলছি। তাহলে এবার চলো আমরা একটা প্রবলেম ট্রাই করি। এই প্রবলেমটাতে দেখো কি বলছে, এখানে আমাদেরকে বলতেছে একটা পুলি দিয়ে রাখছে, একদিকে 10 কেজি ভরের একটা বস্তু ঝুলাইছে, আর একদিকে কী করছে 5 কেজি ভরের আরেকটা বস্তু ঝুলাইছে। এখন বলতেছে চিত্রে প্রদর্শিত সিস্টেমে 10 কেজি ভরের ব্লকটার ত্বরণ নির্ণয় করো। তাহলে এই যে ব্লকটা আছে এই ব্লকটার ত্বরণ বের করতে হবে। তাহলে একটু আগে আমরা কি করছি, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছিলাম না, এই যে এই ফ্রি বডি ডায়াগ্রামটা। তাহলে আমরা এখানে যেহেতু সূত্র একটা ডেরাইভ করে ফেলছিলাম, আমরা ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এখানে, কারণ আমাদের আঁকানো ফ্রি বডি ডায়াগ্রাম আর এটা হুবহু মিলে যাচ্ছে। তো এখন দেখো যেহেতু 10 কেজি ভরের বস্তুটার ভর বেশি আর 5 কেজি ভরের বস্তুটার ভর কম, মানে
এটার ভর এটার চেয়ে বেশি, তাহলে এর ওজনটা বেশি হবে, এর ওজনটা কী হবে, কম হবে। তাহলে ওজন যার বেশি সেই কি নিচের দিকে নামবে, আর ওজন যার কম সে উপরের দিকে উঠে যাবে। তো আমি বুঝতে পারতেছি যে এই 10 কেজি ভরের বস্তুটা কি নিচের দিকে নামবে। তাহলে ত্বরণটা দেখো কি আসতেছে, আমরা ত্বরণ সমান কি পড়ছিলাম বলতো, ত্বরণের সূত্র ছিল এ সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2 ইন্টু কি জি। তো এইখানে আমরা যদি মানটা বসাই দিই তাহলে কি চলে আসতেছে দেখো তো, m1 এর মান 10, m2 এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5 টাইমস কি 9.8। তার মানে ত্বরণ চলে আসবে আমার কত দেখো, 3.2667। আচ্ছা, এই সূত্রটা মনে রাখার একটা ট্রিক বলে দিই। আমার এইখানে m1 হবে অলওয়েজ বড়টা, m2 হবে কি ছোটোটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, ত্বরণ সমান হচ্ছে বড়টা মাইনাস ছোটোটা ডিভাইডেড বাই বড়টা যোগ ছোটোটা গুণন কি জাস্ট জি। ঠিক আছে, এভাবে এই ম্যাথটার যে ফর্মুলাটা এটা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এবার আসো, এরপরে কি বলছে, সুতার টান নির্ণয় করো। এই যে সুতাটা আছে এই সুতাটার যে টান, এই টানটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো আমরা টান নির্ণয়ের সূত্রও দেখে ফেলছি, তাহলে এ হয়ে গেল। এবার আসো বি, টান সমান আমরা কি পড়ছি, 2 ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2, আর এখানে কি থাকবে, জি থাকবে একটা। তাহলে মানটা বসায় দাও। তাহলে m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 10, m2 এর মান হচ্ছে 5, জি এর মান 9.8 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2, তার মানে 10 প্লাস 5। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, সো এখান থেকে আমরা সুতার টান পাচ্ছি টি সমান 65.33 নিউটন। সো এই টাইপের যে প্রবলেমগুলো আসে এগুলো খুবই সিম্পল, তুমি দেখেই অ্যান্সার করে দিতে পারবা, তোমার কিছু করা লাগবে না, জাস্ট সূত্রগুলো একটু মনে রাখবো। হ্যাঁ, তো এবার আসো এর পরের কেসটা। এর পরের কেসটাতে আমাদের কি হবে দেখো, এইখানে একটা ভরেই শুধুমাত্র ঝুলানো থাকবে, আর অন্য যে ভরটা ওইটা কোনো কিছুর উপরে সাপোর্ট দেওয়া থাকবে। ঠিক আছে, ওইটার নিচে একটা সাপোর্ট দেওয়া থাকবে, তার মানে ওইটা কিন্তু আর ঝুলানো নাই। ঠিক আছে, তো এটা আমরা প্রথমটা কনসিডার করতেছি ঘর্ষণহীন তলে, তার মানে যে সারফেসটার উপরে আমি ওই বস্তুটাকে রাখছি ওইটার মধ্যে কোনো ঘর্ষণ নাই, বস্তু দুইটার মধ্যে এই বস্তুটা আর ওই সারফেসের মধ্যে কি কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণটা আমরা নেগলেক্ট করতেছি। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা কি হবে, তো ভাইয়া এক্ষেত্রে আমরা ওই যে সূত্র পড়ছিলাম এ সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2 টাইমস জি, এই সূত্র আর খাটবে না। কেন খাটবে না, কারণ এই যে দেখো ওইখানে কি ছিল, এই যে এরকম ছিল, তাই না, কিন্তু এখানে কি এরকম আছে, এখানে আমরা একটা ভরকে এই যে এইভাবে বসাই দিছি আর নিচে কি একটা সাপোর্ট দিয়ে দিছি। তাহলে ভাইয়া এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এটা আমরা কিভাবে করব, ওই যে সূত্রটা এর আগের বার যেভাবে ডেরাইভ করছিলাম সিমিলার ওয়েতে আমরা কি করব, এই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, সো চলো দেখি কিভাবে আমরা ডেরাইভ করতে পারি। তো এইখানে কি ঘটতেছে ভাইয়া দেখো তো, এই যে ছোট এম বা স্মল এম যেটা আছে স্মল লেটারের, এর ওজন কাজ করতেছে এই বরাবর, এটা কি mg। ঠিক আছে, আচ্ছা এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এর উপরও তো ওজন কাজ করতেছে, এর ওজন এই যে কি নিচের দিকে কাজ করতেছে ক্যাপিটাল mg, কিন্তু কথা হইতেছে কি ভাইয়া এ আছে একটা টেবিলের উপরে, এ টেবিলকে এই বলটা দিচ্ছে, পৃথিবী ওকে mg বলে টানতেছে অ্যান্ড ওই বলটা ও কি টেবিলকে দিচ্ছে, এবং টেবিলও এর অ্যাগেনস্টে ওকে কি একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে না ভাইয়া, এই নর্মাল রিয়াকশান ফোর্স এন। এবং আমরা নিউটনের থার্ড লতে শিখছিলাম কি, এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি পরস্পর সমান, তার মানে এটা একটা আরেকটাকে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে এই বরাবর আমার এদের কোনো কাজই নাই আসলে। আবার দেখো তুমি এই সুতারটা বা এই যে রোপটা আছে এই রোপটা কি করতেছে, একে এই দিকে টান দিচ্ছে, এইদিকে টান দিচ্ছে, আর এই টান আর এই ওজন এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এই বরাবর এই ওজনের উপাংশ কত, mg cos
90 ডিগ্রি না, তাহলে এখান থেকে কত 0 চলে আসবে না, কারণ আমরা জানি cos 90-এর মান কত 0। তার মানে এই ওজনটার এখানে কোনো কাজই নাই আলটিমেটলি। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন তাহলে কি হবে দেখো, আমরা জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব, ম্যাথ নিজে নিজেই সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো আমরা টানগুলোকে ডিফাইন করি। এই রোপটা কি করবে, এই ব্লকটাকে এইদিকে টানবে, ব্লকটা কি করবে, এই রোপটাকে এইদিকে টানার চেষ্টা করবে। সো এটাও টি। আবার এই যে এই ব্লকটা কি করবে, এই রোপটাকে নিচের দিকে টানার চেষ্টা করবে। আর রোপটা কি করবে, রোপটা এই ব্লকটাকে ধরে রাখার জন্য উপরে সমপরিমাণের কি একটা টান বল দিবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো শেষ। তাহলে এখন আমরা এম ভরের জন্য চিন্তা করি। এম ভরের জন্য যদি ফোর্স অ্যানালাইসিস করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এম ভরের ক্ষেত্রে এই যে ক্যাপিটাল এম, এখন চিন্তা করো তুমি আগে একটা কথা বলো, আমি ধরে নিচ্ছি এম এর ভর বেশি, এই ছোট এমটা হচ্ছে কি কম, কিন্তু এই তলটা কি বলতো, ঘর্ষণহীন তল না বা মসৃণ তল না। তাহলে এম এর ভর যতই হোক না কেন এটার কারণে কোনো ফ্রিকশন এখানে নাই, তার মানে ফ্রিকশনাল কোনো বাধা এখানে নাই। আমার কথা বুঝতে পারছো? এই জন্য আমার এই ভরটা বেশি হইলেও আলটিমেটলি এই বলটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, এই ছোট এম এর ওজন এ অবশ্যই এই দিকে যাবে, এর ওজন বেশি হইলেও। কথাটা আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আসো এম ভরের জন্য দেখব আমরা, আর কি স্মল এম ভরের জন্যও দেখব। দেখো স্মল এমটা আমরা আগে দেখে ফেলি। তাহলে এখানে উপরের দিকে কী কাজ করতেছে, টেনশন কাজ করতেছে, নিচের দিকে কী কাজ করতেছে, এমজি কাজ করতেছে। তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে এফ নেট সমান কি মাস টাইমস অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এম জি মাইনাস টি ইকুয়ালস কি এম এ। কেন? কারণ যেহেতু আমার ত্বরণটা নিচের দিকে হবে, তার মানে কি এই নিচের দিকের বলটার মান বেশি, এই জন্য এম জি মাইনাস টি সমান কি লিখছি আমরা, এম এ লিখছি। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আর এইখানে কি ঘটতেছে দেখো তো, এইখানে আমার টি এই দিকে টান দিচ্ছে, তাহলে টি যেহেতু এইদিকে টান দিচ্ছে তাহলে এই ব্লকটারও কি হবে, এ মানের একটা ত্বরণ হবে। কারণ কি, কারণ হচ্ছে ওই যে বলছিলাম আমি এর আগের ম্যাথে, তোমার এই ক্যাপিটাল এম আর স্মল এম এরা কি সুতা দিয়ে আটকানো আছে। তাহলে এ যে ত্বরণের নিচে নামবে সুতাটাকেও সেম অ্যামাউন্টে টান দিবেও, তাহলে সুতাটাও কি করবে এই দিকে সরা শুরু করবে। এটা যেহেতু নিচে নামা শুরু করছে, এইটা কি অটোমেটিক্যালি ডান দিকে সরে আসবে এই সুতার টানের কারণে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি বলতো, টি সমান ক্যাপিটাল এম টাইমস এ, কারণ এখানে কেউ আমাকে রেজিস্ট করতেছে না এই গতিটাকে, ঠিক আছে? এখানে যেমন এই যে এম জি এর কারণে যে নিচের দিকে মোশনটা জেনারেট হচ্ছিল সেটাকে কে রেজিস্ট করতেছিল, টি রেজিস্ট করতেছিল, বাট এখানে কেউ রেজিস্ট করার নাই। সো আমার ডিরেক্টলি টি সমান কি এম এ, ক্যাপিটাল এম ইন্টু এ। এখন দেখো এই যে টি সমান ক্যাপিটাল এম ইন্টু এ, এইটাকে আমি ইকুয়েশন 1 নাম দিছি। তাহলে এখন এই টি এর মানটা যদি আমি এই ইকুয়েশনে বসাই দিই দেখো তো কী আসে। এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এম জি স্মল এম জি মাইনাস ক্যাপিটাল এম টাইমস স্মল এ সমান কি এটা না। সো এখান থেকে আমরা কি করব, এই যে এ যুক্ত পদগুলোকে একদিকে নিব আর বাকিটাকে অন্যদিকে রাখবো। তাহলে কি আসতেছে দেখো, ক্যাপিটাল এম টাইমস এ প্লাস স্মল এম টাইমস এ সমান এম জি। ওকে, সো এখান থেকে আমরা যদি এটা কমন নিয়ে নেই তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম সমান কি এটা। সো এখান থেকে তুমি ত্বরণ কী পাচ্ছ দেখো তো, এই যে স্মল এম ইন্টু জি ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি কি এই সূত্রটা মুখস্থ করব? দ্য অ্যান্সার ইজ নো। এটা মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই, কারণ এই জিনিসটা তোমার একবার করার পরে বা দুইবার করার পরে দেখবা এই লাইন পর্যন্ত আসতে তোমার টাইম লাগবে বড় জোর 20 সেকেন্ড। তার মানে তুমি এটা যদি এমসিকিউতেও আসে তারপরেও তোমরা এটা সলভ করতে পারবা, ঠিক আছে? সো আমরা এই ম্যাথ
বা এই ম্যাথের জন্য এই সূত্র মুখস্থ করার প্রেশার মাথায় দিব না, কারণ তুমি যদি ওই যে উপরে ক্যাপিটাল এম নিচে স্মল এম এই কোথাও একটা গণ্ডগোল বাধায় ফেলো, তাইলেই তোমার নাম্বারটা চলে যাবে। সো এটা মুখস্থ করার দরকার নেই। এখন আসো আমরা এই টাইপের একটা ম্যাথ দেখি। এখানে কি বলছে দেখো তো, ঘর্ষণের প্রভাব উপেক্ষা করলে 3 কেজি ভরের বস্তুর ত্বরণ কত? ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমাদের প্রথম কাজ কি, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে ফেলবো, দেন ইকুয়েশন ডেভেলপ করব। ঠিক আছে, গভর্নিং ইকুয়েশন আমরা ডেভেলপ করব। তাহলে এইখানে কি হচ্ছে ভাইয়া, দেখো 5 কেজি ভরের বস্তুর উপর mg কাজ করতেছে নিচের দিকে, তাহলে এটা কি m1 ইন্টু জি। এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ওজনের কোনো প্রভাব নাই, তাহলে ওইটা আমরা ড্রই করব না। ঠিক আছে, এখন টান বলগুলোকে আঁকাও। এখানে এটা উপরের দিকে, এখানে কি কাজ করতেছে, টি কাজ করতেছে, এইদিকে কি একটা টি কাজ করতেছে। এই যে মাঝখানে দেখো, এইখানে যে আমরা আরও 2টা এক্সট্রা টি দিছিলাম, এগুলা কিন্তু আসলে কোনো কাজে আসতেছে না এটার জন্য, যখন আমরা মাস নিয়ে অ্যানালাইসিস করতেছি। এই জন্য আমরা ওইটাকে আর এখানে লিখতেছি না বা ডিরেকশনটা দেখাচ্ছি না ওটার, ওগুলো ইন্টারনাল ফোর্স হিসেবেই থেকে যাবে। তো এখন দেখো, তাহলে এইটার জন্য 5 কেজির জন্য তুমি কি পাচ্ছ দেখো তো, 5 কেজির জন্য তুমি যদি ইকুয়েশনটা ডেভেলপ করো, তুমি পেয়ে যাবে এখানে কি m1g মাইনাস টি সমান কি, এটার ত্বরণ কোন দিকে হবে, নিচের দিকে হবে, আর এটার ত্বরণ কোন দিকে হবে, ডান দিকে হবে। ধরে নিলাম ত্বরণ কত, এ ত্বরণ, এ মানের ত্বরণ। তাহলে এটা সমান কি চলে আসবে, এম এ। এটা কি জন্য, এম এর জন্য, হ্যাঁ এটা m1 এর জন্য। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। আর আমরা যদি 3 কেজি ভরের বস্তু বা m2 এর জন্য চিন্তা করি, তাহলে কি আসতেছে দেখো, m2 এর জন্য চিন্তা করো। m2 এর ক্ষেত্রে ইকুয়েশনটা আসবে t সমান কি ভাইয়া, m2 ইন্টু এ। তাহলে এই যে m2 ইন্টু এ, এইটা তুমি এই টি এর মানটা কোথায় বসাবা, এইখানে নিয়ে এসে বসাই দিবা। তাহলে দেখো কি পাচ্ছ তুমি, m1g মাইনাস m2a সমান কি m1a। সো এখান থেকে আমরা কি পেয়ে যাব, m1 প্লাস m2 টাইমস কি a সমান কি m1 ইন্টু জি। সো এখান থেকে a সমান চলে আসলো m1g ডিভাইডেড বাই কি m1 প্লাস m2। সো মানগুলো বসায় দাও। m1 এর মান কত ছিল, m1 এর মান ছিল 5। ওকে, 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস 3, 5 প্লাস 3। সো রেজাল্ট কত আসে দেখো, সো আমার এখান থেকে অ্যাক্সিলারেশন চলে আসছে a ইকুয়াল 6.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি, এই 3 কেজিরও ত্বরণ এটা, 5 কেজিরও ত্বরণ এটা। ঠিক আছে, আচ্ছা তো এখন আসো, যদি এই টাইপের ম্যাথে ঘর্ষণযুক্ত তল কখনো ব্যবহার করা হয়, তাহলে সিনারিওটা কেমন হবে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা একটু দেখি। তো ধরো এইখানে আমি বলে দিলাম কি, এইখানে এই তলটাতে কি আছে, এই তলটা আর হচ্ছে আমার এই ব্লক, এদের মধ্যে একটা ঘর্ষণ আছে, ঘর্ষণ কাজ করবে। তাহলে ঘটনাটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, ঘটনাটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো, ঘর্ষণ আসলে তোমার কি হবে বলো তো, আমরা কি জানি ঘর্ষণ কয় প্রকার, 4 প্রকার ঘর্ষণ তোমরা দেখছো এই পর্যন্ত। তো এর মধ্যে একটা কি স্থিতি ঘর্ষণ, একটা গতীয় ঘর্ষণ। তো তুমি চিন্তা করো, এই ভরটার ওজন যদি এবার অনেক বেশি হয়ে যায়, আমরা ঘর্ষণ সমান কি পড়ছিলাম, এফএস সমান পড়ছিলাম মিউএস টাইমস নর্মাল রিয়াকশন ফোর্স, আর এফকে সমান কি পড়ছিলাম মিউকে টাইমস নর্মাল রিয়াকশন ফোর্স। এখন এবার চিন্তা করো, এটা রিয়াল ওয়ার্ল্ড সিনারিও, হ্যাঁ। তো এখানে আমার কি হয়েছে, আমি একটা অনেক ভারী ব্লক রেখে দিছি, অনেক ভারী। তাহলে এইটার ওজনটাও অনেক বেশি হবে, এই এমজিটা। তাহলে এ যে রিয়াকশান ফোর্সটা পাবে উপরের দিকে,
নর্মাল রিয়াকশন ফোর্স, এটাও কি অনেক বেশি হবে? তাহলে এই এনটা যদি বেশি হয় এফএসের মান কি অনেক বেশি হয়ে যাবে। আর এফএস কাজ করবে কোন দিকে? এই দিকে। এটাকে কি স্থির রাখতে চেষ্টা করবে, এটা হচ্ছে কি এফএস। আর এই দিকে কাজ করবে কি? এই দিকে কাজ করবে হচ্ছে টি। এখন যদি ঘটনাটা এরকম হয় যে এই এফএসের মানটা টি এর চেয়েও অনেক বড়, তাহলে কি হবে? এই যে এই ব্লকটা এটা কি নিচে নামতে পারবে? এ কিন্তু আর তখন নিচে নামতে পারবে না। সো এক্ষেত্রে এই ডেটাগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এর আগের কেসে এটার ইম্পর্টেন্স ছিল না, কারণ কি তল ছিল আমার ফ্রিকশনলেস। কিন্তু এবার আমার তলটা কি, তলটার একটা ফ্রিকশন আছে। সো এক্ষেত্রে ব্লকটা তখনই নিচে নামবে যখন এই ব্লকের কারণে, এই যে ব্লকটা আমি ঝুলাই দিছি, এই ব্লকটার যে ওজন সেটা এই ফ্রিকশনের চাইতে, স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে বেশি হবে। তখনই শুধুমাত্র কি হবে, এইটা নিচের দিকে নামবে। আচ্ছা, তো চলো এবার আমরা একটু সলভ করি ম্যাথটা। এটাকে সাইডে রেখে দেই। তাহলে এখন দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে, এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে রাখতে হবে। হ্যাঁ, যদি আমরা বলি যে তোমার মিউ এস সমান 0.4 আর মিউকে সমান হচ্ছে তোমার 0.25। হ্যাঁ, সাপোজ এইটা। তো এখন চিন্তা করো, এটাকে আমরা একটু ডেটা দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে এম, এটা M1, এটা হচ্ছে M2। M1 সমান হচ্ছে সাপোজ তোমার 5 কেজি আর M2 সমান হচ্ছে 3 কেজি। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, এখানে M1টা 5 কেজি আর M2টা হচ্ছে কত, 3 কেজি। তার মানে এই ভরটা কি এটার চেয়ে বড়। হ্যাঁ, তো এই ভরটা যদি এটার চেয়ে বড় হয় তাহলে আমরা বলতে পারি, মোটামুটি একটা গেস করা যায় যে এটা অবশ্যই নিচের দিকে নামবে, কারণ ওজনটা বেশি হবে। হ্যাঁ, তার মানে এইখানে ফ্রিকশনটা কম হবে, তাহলে আমরা এটা নেমে যাচ্ছে নিচে। তাহলে এখন আসো চিন্তা করি আমাদের এখানে এই ম্যাথটা সলভ করবো কেমনে। দেখো, এই যে M2 এর ক্ষেত্রে আর M1 এর ক্ষেত্রে ফোর্সগুলো আমরা আগে অ্যানালাইসিস করি। দেখো, M1 এর ক্ষেত্রে নিচের দিকে কাজ করতেছে কি, এর ওজন, ওজন কত, M1G। এদিকে কি পাচ্ছি আমরা, টেনশন টি। ঠিক আছে। M2 এর ক্ষেত্রে, M2 এর একটা ওজন আছে, ওজন কাজ করবে কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এটা কি M2G। এখন ও কি এই ওজনটা কোথায় গিয়ে আঘাত করতেছে, এই যে তলটার উপরে, তলটাও কি এর এগেনস্টে একটা প্রতিক্রিয়া বল দিবে না? তাহলে এই প্রতিক্রিয়া বলটা কি উপরের দিকে, তাহলে এটা কত এন। তাহলে এখন দেখো এই বরাবর তো ব্লকটা উপরেও লাফ দিতেছে না বা নিচেও ঢুকে যাচ্ছে না ওজনের কারণে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এই অক্ষ বরাবর, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর বা ওয়াই অক্ষ বরাবর কি এই ব্লকটা সাম্য অবস্থায় আছে না, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের জন্য আমরা এখানে কি বলতে পারি, ওয়াই অক্ষ বরাবর নেট ফোর্স কত, 0। তার মানে আমরা কি বলতে পারি, এন মাইনাস M2G সমান কি ভাইয়া, সমান হচ্ছে আমার কি 0। তার মানে এই নর্মাল রিয়াকশন ফোর্সটা কি M2 টাইমস G এর সমান। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো আমার এইখানে কি কি কাজ করবে, যখন এটা স্থির আছে ব্লকটা, যখন ব্লকটা স্থির আছে এর উপরে কাজ করবে স্ট্যাটিক ফ্রিকশন। আবার যখন ব্লকটা গতিশীল হয়ে যাবে তখন এর উপরে কাজ করবে কি ভাইয়া, তখন এর উপরে কাজ করবে কি ডাইনামিক ফ্রিকশন। তাহলে আমরা ব্লকটার স্ট্যাটিক আর ডাইনামিক ফ্রিকশনটা বের করে ফেলি সাইডে। তাহলে এখানে এফ এস কত আসবে, মিউ এস টাইমস এন। তাহলে এন এর মান কত পাইছো তুমি, M2 এর মান কত বলছে, 3 কেজি। তাহলে মিউ এস এর মান হচ্ছে কত, 0.4 টাইমস M2 এর মান হচ্ছে 3 কেজি ইন্টু 9.8। তাহলে এখান থেকে বের করে ফেলো কত আসে, এটা আসতেছে 0.4 টাইমস 3 টাইমস 9.8। ওকে, সেখান থেকে পাচ্ছি আমরা 11.76 নিউটন। ওকে, আর এফ কেটা কত আসবে, এফ কেটা সেম জিনিস, জাস্ট মিউ এসের জায়গায় কী হবে, মিউ
কে হবে টাইমস কি এন। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 0.25 টাইমস 3 টাইমস 9.8। সো এটা চলে আসতেছে কত 7.35 কি নিউটন। আচ্ছা, আমরা স্ট্যাটিক ফ্রিকশন ডাইনামিক ফ্রিকশন পেয়ে গেলাম। এবার তাহলে আমরা এইখানে M1-এর জন্য ফোর্স অ্যানালাইসিস করি। M1-এর জন্য কি হচ্ছে দেখো তো, আমরা লিখতে পারবো কি উপরে টি, নিচে M1G, আর ত্বরণ কোন দিকে হবে, ত্বরণ হবে কি নিচের দিকে না, এই যে নিচের দিকে। তাহলে এর ত্বরণ হবে কি এই যে ডান দিকে। আমি এই জন্যে কী করছি দেখো, ফ্রিকশনটাকে এই ডিরেকশনে দেখাইছি, কারণ কি যদি M2 এর যদি ত্বরণ হয়, হ্যাঁ, ত্বরণটা কোন দিকে হবে, অবশ্যই ডান দিকে হবে। আর আমরা কি জানি ফ্রিকশন অলওয়েজ কি গতির বিপরীত দিকে ক্রিয়া করে, হ্যাঁ। সো এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখবা। তাহলে M1-এর জন্য কি হচ্ছে দেখো তো, M1-এর জন্য আমরা লিখতে পারবো M1G মাইনাস টি সমান কি ভাইয়া M1A না, লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আবার এখানে কি পাবো আমরা বলো তো, এখানে আমরা পাবো হচ্ছে এইদিকে টি, এইদিকে আমরা দেখো ধরে নিচ্ছি কি ব্লকটা মুভ করতেছে, তাহলে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন এখানে আসবে না ডাইনামিক ফ্রিকশন আসবে, অবশ্যই ডাইনামিক ফ্রিকশন আসবে, কারণ ব্লকটা যখনই চলা শুরু করছে তখন ওদের মধ্যে যে ক্রিয়াশীল ঘর্ষণটা সেটা হবে কি গতীয় ঘর্ষণ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। আর M2 এর জন্য কি হবে বলো তো, M2 এর জন্য আমি বলতে পারবো যে এই যে ক্যাপিটাল টি মাইনাস এফ কে সমান কি M2 ইন্টু এ, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে এই 1 নম্বর যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমরা একটু মডিফাই করে নিই, হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারবো কি টি ইকুয়ালস M1G মাইনাস কি M1A। তাহলে এই টি এর মানটা যদি 2 নম্বর ইকুয়েশনে আমরা বসাই দিই তাহলে কি আসতেছে M1G মাইনাস M1A মাইনাস এফকে সমান কি M2 টাইমস এ। আচ্ছা, তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারবো যে M1G মাইনাস এফকে বা কাইনেটিক ফ্রিকশন সমান কি M1 প্লাস M2 ইন্টু এ। তার মানে আমার এইখানে দেখো এ সমান কি চলে আসতেছে, এ সমান চলে আসতেছে M1G মাইনাস এফকে ডিভাইডেড বাই কি M1 প্লাস M2। তার মানে এটা যদি মানটা বসায় দাও তাহলে M1 এর মান হচ্ছে আমার কত 5 কেজি, তার মানে 5 টাইমস 9.8 মাইনাস এফকে আমরা বের করছি 7.35 ডিভাইডেড বাই কি 5 প্লাস 3। সো আমার রেজাল্টটা কত আসছে আমরা একটু দেখি। সো আমার অ্যাক্সিলারেশন আসতেছে 5.206 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে কি আমার সিস্টেমের ত্বরণ। এখন এই টাইপের ম্যাথ করার একটা থাম্ব রুল শেখাই দিই। দেখো ফিগারটাকে আমরা আগে নিয়ে নিই। থাম্ব রুলটা আসলে কি দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ একদম হিজিবিজি একটা ফ্রি বডি ডায়াগ্রাম, তাই না? তো আমরা যে কাজটা করব, আমরা এইগুলা কিছুই রাখবো না, হ্যাঁ, এক মিনিট, আমরা এগুলা কিছুই রাখবো না। এই যে এগুলা বাদ, এগুলা কি বাদ, এইসব বাদ।
এসব নাই। হ্যাঁ, এখানে কি আছে জাস্ট দেখো, তুমি তো ফ্রিকশনের মান, কাইনেটিক ফ্রিকশনের মান বের করে নিচ্ছ অলরেডি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার M2, এটা হচ্ছে আমার M1। আমি কি চিন্তা করব, আমি চিন্তা করবো এই M1 আর M2 মিলে আমার সিস্টেম। ঠিক আছে, এই M1 আর M2 মিলে আমার সিস্টেম। তাহলে এইখানে যে টেনশন ছিল, এই টেনশনগুলো কী হয়ে গেল, সিস্টেমের অভ্যন্তরীণ বল না। তাহলে সিস্টেমের ত্বরণ হয় কার জন্য, অভ্যন্তরীণ বলের জন্য নাকি এক্সটার্নাল ফোর্সের জন্য? আমরা জানি একটা সিস্টেমের অ্যাক্সিলারেশন হয় এক্সটার্নাল ফোর্সের জন্য, নট ফর ইন্টারনাল ফোর্স। তাহলে আমার এখানে এক্সটার্নাল ফোর্স কী কী থাকতেছে? আমি যদি চিন্তা করি এই সিস্টেমটায় আমাকে বাধা দিচ্ছে, গতিতে বাধা দিচ্ছে হচ্ছে এফকে, বাইরে থেকে বাধা দিচ্ছে। আর আমার এই যে মোশনটা জেনারেট করতেছে, সেই মোশনটা জেনারেট করতেছে কে বেসিক্যালি? এই M1G না? তাহলে এই M1Gটা একটা এক্সটার্নাল ফোর্স, আর এ হচ্ছে একটা এক্সটার্নাল ফোর্স। এ কাজ করতেছে, এ গতি জেনারেট করার চেষ্টা করতেছে, এ মোশন জেনারেট করার চেষ্টা করতেছে, আর এ কি মোশনটাকে অপোজ করতেছে, মোশনটাকে রেজিস্ট করতেছে। তাহলে আমার নেট ফোর্স সমান অ্যাক্সিলারেশন যদি আমি মাস টাইমস অ্যাক্সিলারেশন যদি লিখি আমি, তাহলে এইখানে আমার জিনিসটা কী হচ্ছে, এই যে M1G কি ত্বরণ সৃষ্টি করার চেষ্টা করতেছে, আর মাইনাস কি এফকে যে ত্বরণটাকে বাধা দিচ্ছে, সমান কি এই যে এম এর জায়গায় কি M1 প্লাস M2, কারণ দুইটা মিলে আমার সিস্টেম টাইমস কি এ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এ সমান দেখো M1G মাইনাস এফকে ডিভাইডেড বাই কি M1 প্লাস M2, যেটা আমরা একটু আগে অনেক লেখালেখি করে দেন এই লাইনটাতে আসছিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা এমন ট্রিক যেটা তুমি ইউজ করতে পারো যখন তোমার হাতে সময় খুব কম। হ্যাঁ, ইট মে বি দ্য অ্যাডমিশন টেস্ট, অর তোমাকে MCQ এইরকম একটা ম্যাথ দিয়ে রাখছে, তখন তো তুমি এত ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে যাবা না। তুমি কি করবা, পুরাটাকে একটা সিস্টেম ধরে নিবা, এক্সটার্নাল ফোর্স কোনটা, ইন্টারনাল ফোর্স কোনটা মার্ক করে ফেলবা, ইন্টারনাল ফোর্সগুলো বাদ সিস্টেম থেকে, শুধুমাত্র এক্সটার্নাল ফোর্সগুলোর লব্ধি বের করে, ওই লব্ধিটা সমান কি মোট ভর গুণন কি ত্বরণ। তাহলে এভাবে যদি তোমরা করো, তাহলে এই ম্যাথগুলো খুব সিম্পলি সলভ হয়ে যাবে। সো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। এরপরে আমরা আরেকটা ক্লাসে এই পুলি আর ব্লকের অ্যাডভান্সড কিছু প্রবলেম করব। ঠিক আছে, সো টিল দেন টাটা, অ্যান্ড পড়াশোনা করো ভালো মতো। যদি এই টাইপের ভিডিও আরও লাগে তোমাদের, তাহলে তোমরা কমেন্টে একটু জানাও আমাকে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করে দিও, অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও।